মাধ্যমিক পরীক্ষার সামনেই রচনা নিয়ে তোমাদের টেনশন। রচনার সাজেশন আমি আগেও দিয়েছি, এখন লাস্ট মোমেন্টে একদম সংক্ষেপে কোন কোন রচনা তুমি পড়বে, কিভাবে লিখলে পুরো নাম্বার পাওয়া যাবে সেগুলোই বলছি। দেখো, বিজ্ঞান বা পরিবেশ বিভাগ থেকে একটি রচনা থাকেই। তুমি এটুকু শুনে বলে স্যার বুঝেছি বিজ্ঞান ও কুসংস্কার, এটা পড়লেই কমন পাবো। এবারের ব্যাপারটা এত সহজ নাও হতে পারে। কি কি গুরুত্বপূর্ণ আছে আগে সেটা বলি, তাহলে তুমি বুঝতে পারবে। আর কিভাবে লিখতে হবে সেটাও বলবো। কারা কারা এই ভিডিওটার জন্য অপেক্ষা করছিলে আমায় লিখে জানিও। অলরেডি আমি কিন্তু লাস্ট মিনিট সাজেশনের ভিডিও পোস্ট করে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই বাংলার লাস্ট মিনিট ফাইনাল সাজেশনের ভিডিও সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল থেকে দেখে নিও। আজকের এই আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। তোমার কোনো মতামত থাকলে আমাকে লিখে জানিও। আর হ্যাঁ, তোমার মাস্টার মশাই কোন কোন রচনা গুরুত্বপূর্ণ বলেছেন বা তুমি কোন কোনগুলো রেডি করেছো আমাকে কমেন্টে এক্ষুনি লেখো, যাতে তোমার কমেন্ট পড়ে বাংলার ছাত্রছাত্রীরা সমৃদ্ধ হতে পারে। পরিবেশ কেন্দ্রিক রচনা আমার মতে এবার আসার চান্স সবচেয়ে বেশি। একদম সহজ সরলভাবে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এই রচনাটা পড়ো। নামটা এমন না দিয়ে অন্যভাবেও দিতে পারে। উন্নয়ন ও পরিবেশ, পরিবেশ সমস্যা ও সমাধান, পরিবেশ দূষণ প্রতিরোধে ছাত্র সমাজ, একই রচনা। এটা ফার্স্ট প্রায়োরিটি দাও। সেকেন্ড, বিজ্ঞান ও কুসংস্কার। থার্ড, বিশ্ব উষ্ণায়ন। এই তিনটে এবারের জন্য টপ ইম্পর্ট্যান্ট। এই তিনটে হয়ে যাওয়ার পর বিজ্ঞানের ভালো মন্দ বা আশীর্বাদ অভিশাপ, এই রচনাটা দেখো। এই চারটে যদি তোমার রেডি থাকে, তুমি একদম এভারেস্টের মতো মাথা উঁচু করে পরীক্ষা দিতে যেতে পারো। এর মধ্যে খুব বিপদ না হলে প্রশ্ন তুমি কমন পাবেই পাবে। এবার আসি বাকি আর কি কি করা যেতে পারে। যেমন তোমার জীবনের লক্ষ্য এবারের জন্য গুরুত্বপূর্ণ। যে কোনো একটা আত্মকথা, সেক্ষেত্রে গ্রামের, তারপর বট গাছের, এরকম একটা আত্মকথা এবার দিতে পারে। বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য খুব গুরুত্বপূর্ণ। শুধু বাংলার উৎসব নয়, বাংলার ঋতু বৈচিত্র্যটাও কিন্তু একটু দেখে নিও। তবে পরীক্ষাতে প্রতিবার এমন একটা রচনা আমরা দেখি যেখানে তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা চাওয়া হয়, এটা তোমাকে বানিয়ে লিখতে হবে। এবারের জন্য কেমন গুরুত্বপূর্ণ, তোমার বিদ্যালয়ের প্রথম দিন বা কোনো একটি ছুটির দিনের অভিজ্ঞতা, এটাই তোমরা পড়ে রেখো। কোনো একটি ভ্রমণের অভিজ্ঞতা, তারপর ধরো হতে পারে বন্ধুত্ব, এই রকম কোনো একটা ছোটখাটো বিষয় নিয়ে রচনা হতে পারে। প্রশ্ন, রচনাটা লিখবো কি করে? রচনায় কি অনেক কোটেশন দিতে হয়? মনে রাখবে, রচনায় একটা দুটো তিনটে চারটে কোটেশন প্রয়োজন অনুসারে ব্যবহার করা ভালো। তবে বিনা কারণে গাদা গাদা কোটেশন দিলে রচনার মান পড়ে যায়। রচনা যদি তুমি ছোট ছোট পয়েন্টে ভাগ করে সুন্দর ঝরঝরে বাংলাতে লেখো, সেটা ভালো হবে। তুমি যদি একবারে লেখো, সেটাও আছে, ঠিক আছে, কিন্তু সেখানে আমরা দেখেছি নাম্বার কিছুটা হলেও কম আসে। তোমার শুরু এবং শেষ রচনার করতেই হবে। কোনো রকমে দায় সারাভাবে এক পাতা রচনা লিখে আসলে কোনোদিন 10 দেবে না। তোমাকে রচনার জন্য উপযুক্ত সময় রাখতে হবে। যখন পরীক্ষা দিচ্ছ, টাইম ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ। চেষ্টা করবে রচনা লেখার জন্য যেন ন্যূনতম 40 মিনিট সময় হাতে থাকে। 30 মিনিট লাগবে রচনা শেষ করতে, পরের 10 মিনিট পুরো খাতাটা রিভিশন দেবে। এইভাবে তোমাকে কিন্তু খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে আর কি প্রস্তুতি নিতে হবে। আর যে রচনাগুলো বললাম, 2-3টে বই পড়ে নাও, বা তোমার স্যারের লেখানো নোট বা কোনো নোট বই থাকলে বা আমাদের সাজেশন বই থাকলে সেখান থেকে, বা ব্যাকরণ বইয়ের পেছনেও রচনা থাকে, রচনাগুলো পড়ে নাও। 2-3টে রচনা পড়ে নিলে তোমার মধ্যে কনফিডেন্স আসবে। তাতে রচনা হুবহু কমন না পেলেও না, তুমি লিখে আসতে পারবে। আমি যেভাবে বললাম এভাবে পড়ে যাও, আশা করি তোমরা নিরাশ হবে না। এখান থেকে একটি নয়, একাধিক রচনা কমন আসবে। ইউটিউবে অনেকেই বলতে পারে একটা পড়ো একটা আসবে, এই ধরনের মানে কি বলবো, জ্যোতিষীদের কথায় বিশ্বাস করবে কিনা তোমরা নিজেরা ভেবে নাও। তুমি জ্যোতিষীর কথায় বিশ্বাস করে গেলে ওই একটা এলো না, ক্ষতিটা কিন্তু তার হবে না, হবে তোমার। তাহলে মন দিয়ে পড়ো, মন দিয়ে রচনা প্র্যাকটিস করো। মনে রাখবে, রচনা পড়লে শুধু হয় না, লিখতে হয়, লিখে লিখে প্র্যাকটিস করতে হয়। সবার জন্য আমার ভালোবাসা রইল।